হাই বন্ধুরা, আমি পিয়ালি আর আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। এইটা হচ্ছে 25th আমরা গেছিলাম ইকো পার্কে। সেই ইকো পার্কের কিছু সময়, কিছু মুহূর্ত, কিছু ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে বেরিয়ে পড়েছি সকাল সকাল মা, মাসি, বোনকে নিয়ে ইকো পার্কের উদ্দেশ্যে। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় ওখানে যেতে 12:30 বেজে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো। তার মধ্যে অলরেডি বোন টিকিট কাটতে স্টার্ট করে দিয়েছে। বোন, মাসি দাঁড়িয়ে আছে, মাও আছে। আর এখন টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ইকো পার্কের ভেতরে ঢুকবো। তো দেখতে পাচ্ছ খাবার দাবার সব কিছু আমরা প্যাকিং করেই নিয়ে গেছিলাম। ওখানে জিনিসপত্রের প্রচুর দাম, তোমরা সবাই জানো, ভেতরের দিকে অনেক বেশি দাম থাকে। তো যাই হোক, সবাই বাইরে দিয়েই খাবার দাবার প্যাকিং করেই সবাই নিয়ে গেছে। আর ভীষণ ভিড়, যেহেতু 25th ওই জন্য প্রচণ্ড ভিড় ছিল, মানে লোক গিজগিজ করছিল। তার মধ্যে একটা জায়গা পেয়েছে বোন। এখানে বসবো, ওইটা ছেড়ে তুই এখানে, তোর জায়গা হলো বসার জন্য। এখন বোন অলরেডি স্টার্ট করে দিয়েছে পাউরুটি কাটতে। এখন খাওয়া দাওয়া হবে। ব্রেকফাস্টের টাইম হচ্ছে 12টা, 12:30টার সময় ব্রেকফাস্ট হবে আমাদের, কারণ কেউ কিছু খেয়ে আসেনি। আর মা চাটা একটু পরে খাবো। চাটা পরে খাবো, আগে খেয়ে নিই তারপর চা খাবো। এখন কলা পাউরুটি চলছে খাওয়া, সবাই এখন কলা পাউরুটি খাচ্ছে। এরপরে দুপুর একটা কলা পাউরুটি চলছে। কটার সময়? দুপুর একটা কলা পাউরুটি চলছে। এরপরে হবে ডিম, মা বার করছে, ডিম সেদ্ধ খাওয়া হবে। লাঞ্চ কখন হবে? 4টার সময়, সূর্যের আবার পর। তো জল খাবার খেয়ে নিয়েছি, এরপরে ডিম সেদ্ধ খাবো, তারপরে চায়ের পর্ব চলবে। কলা, পাউরুটি, ডিম সেদ্ধ, এরপরে চাটা যাই হোক ফ্ল্যাক্সে করে আনা হয়েছিল, কিন্তু কিভাবে আনা হয়েছে জানি না, চাটা পুরোটাই ঠান্ডা হয়ে গেছে, একটু গরম ছিল। তারপরে দুপুরবেলার আমরা সবাই মিলে ফ্রায়েড রাইস আর চিকেন কষা মা করে এনেছে, কষা না, চিকেন রেজালা মা করে এনেছিল, ওইটাই দুপুরবেলা খাওয়া চলছে। চিকেন চাপ। তো আমরা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে ভিডিওটা আবার পরে করব। তাহলে খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছি এখানে কোল্ড ড্রিঙ্কসের দোকানে। এখানে সব কিছুরই, এখানে 1 লিটারের কোল্ড ড্রিঙ্কসের দাম বাইরে যেখানে 50 টাকা, সেখানে এখানে 60 টাকা। আর ভেতরের দিকে বেশি নেবে, স্বাভাবিক সেটা। এখানে স্টলগুলোতে একটুখানি, আর এই যে লজেন্সগুলো দেখতে পাচ্ছ, এইগুলো এক একটা প্যাকেট 30 টাকা করে। আর তারপরে এখানে ফুচকা একটা স্টল আছে সাইডে, সবই এনাদের। কি নিলি? 7 আপ। এবার একটুখানি বেলা হয়ে গেছিলো, 3টে, 3:30 বাজে, তখন আমরা চাদর গুটিয়ে নিয়ে অন্য জায়গায় যাচ্ছি। পুরো পার্কটা তো ঘুরে দেখতে হবে, পুরো পার্কটা ঘুরে দেখা যদিও সম্ভব না, আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি, দেখি এরপরে কোথায় যাওয়া যায়। লেকের ধারের কথা একটা বলছিলাম আমি, যে একটুখানি লেকের ধারটা নাকি খুব সুন্দর লাগে দেখতে, ওখানে ফাউন্টেনের একটা ব্যাপার আছে, ওখানে খুব ভালো লাগে। তো ওই দিকটাই মোস্ট প্রবাবলি আমরা যাচ্ছি ওই দিক দিয়ে। আর এত বড় জায়গা যে একদিনে ঘুরে দেখা পুরোটা সম্ভব না। ফাইনালি যাচ্ছি আমরা বাটারফ্লাই গার্ডেন, দেখা যাক কি আছে এখানে। জ্যাকেটটা কি করলি? ভেতরে আছে ভাই, কুছ উল্টা সিধা কোই কুছ ভি মত নেই বলে। তো বাটারফ্লাই গার্ডেনে বাটারফ্লাই না দেখতে পেয়ে আমরা, অ্যাকচুয়ালি বাটারফ্লাই ছিল তো সেটা মিউজিয়ামের ভেতরে ছিল, এটা আলাদা করে টিকিট হয়তো কাটতে, ওটা ঠিক জানি না। তো এখানে আর ভেতরে গেলাম না, আমরা এখন অন্য দিকে যাচ্ছি। তো দেখা যাক কি আছে। অনেক কিছু আছে, বাট এখন বুঝতে পারবো না। লেকে ধরে চল, আবার লেকে ধরেছ? ওই দিকটা একটু ফাঁকা ফাঁকা জায়গা গেলে ভালো লাগে। বন্ধুরা, এটা হচ্ছে আমার বোন, মাই লিটল সিস। তো দেখা যাক কোথায় যাই। আর মা হচ্ছে ওইদিকে আসছে।
খুব 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 সুন্দর লাগছে দেখতে। চল এদিকে একটু রোম্যান্স হচ্ছে, আমরা এদিকে ওইদিকেও রোমান্স হচ্ছে, সব দিকেই রোমান্স। ও আচ্ছা যেখানেই গভীর ঘন গাছ সেখানেই রোমান্স হচ্ছে। আর এইটা হচ্ছে দেখো শাওয়ার এরিয়া বলে এটাকে। এখানে খুব সুন্দরভাবে মানে বৃষ্টির মতো জল পড়ছিল, সবাই ভিজছিল, আমিও কিছুক্ষণ ভিজে নিলাম। খুব ভালো লাগছিল এই জায়গাটা। তো ফাইনালি রেন ফরেস্টে রেন এখন অফ আছে, আমরা খুব মজা করলাম এখানে, 4 জনেই আমরা পুরো ভিজে গেছি। তো দেখা যাক এরপরে কোথায় যাওয়া হয়। না রেন ফরেস্টে কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব সুন্দর। রেন ফরেস্টে কেমন লাগলো? ভিজে গেছি অবভিয়াসলি, বাট নাইস। হ্যাঁ না না রেন ফরেস্ট ওটা এটা শাওয়ার এরিয়া। শাওয়ার এরিয়া, যারা যারা চান করে না শীতকালে বাহানা দিয়ে তারা ঘুরতে এসে এখানে চান করে। কিন্তু খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। ফাইনালি আমরা লেকের ধারে এসে গেছি, অনেকটা বড় জায়গা তো ওই জন্য এই দেখো লেকটা হচ্ছে এই লেক। তো দেখা যাক, হেয়ার ইজ দ্য লেক। এত আমি লেক লেক করেছি, বোন আমার পাগল হয়ে গেছে, বলছি তুই এত লেক লেক করছিস কেন? তো বলো তোমরা জল কার না ভাল লাগে, জলের সাইড কার না ভাল লাগে? তো তো সমস্ত কিছু দেখলাম, লেকের সাইডটা সত্যি খুব ভালো লাগছিলো, খুব সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে ফ্লাওয়ার রোজ গার্ডেন, প্রচুর নানান ধরনের রোজ এখানে ছিল, তোমরা দেখতে পাচ্ছ। এখানে রোজ মানে এত কালারিং, এত সুন্দর সুন্দর, আর সব কটা রোজই তোমার হচ্ছে যে মানে বড় বড় সাইজের। অবশ্যই এনারা খুব ভালোভাবে যত্ন নেন গাছের। আর প্রতিটা মানুষ এই রোজের ধারে মানে বাগানের ধারেই দাঁড়িয়ে পড়েছে রোজ দেখার জন্য। এখানে অনেকে ফটোও তুলছে, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো বাড়িতে নিয়ে আসি। রোজের কয়েকটা ফটো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো সবগুলো তুলতে পারিনি, কিন্তু খুব সুন্দর লাগছিল, নানান রকম কালারের রোজ ছিল। কত সুন্দর। তো ফাইনালি আমরা অনেক অনেক ফটো তুলেছি, রোজ গার্ডেনে গেলাম, অনেক রোজ দেখছি, তোমাদেরকে সব দেখাবো আস্তে আস্তে, এখানে শো করবো ভিডিওর মধ্যে। এবার দেখছি যে নেক্সট আমরা কোথায় যেতে পারি। প্রচুর ঘোরা হয়েছে, কিন্তু একদিনে তো ইকো পার্ক পুরোটা ঘুরে শেষ করা সম্ভব না, তাহলে এখানে দেখা যাক যে এরপরে আমরা কোথায় যেতে পারি। তো দেখা হচ্ছে পরে। তো অনেকটা ঘোরার পর ফাইনালি একটু আমরা 4 জনে বসেছি, এরপরে দেখবো। আগে একটুখানি সন্ধ্যাবেলার টাইমটা খুব ভালো, লাইট মানে লাইটের একটা ব্যবস্থা আছে এখানে, সবাই জানো। তো লাইট চললে একটু আরও সুন্দর লাগবে দেখতে পার্কটাকে। এসে গেছি আবার সেই লেকের কাছে। এসে এখানে একটা অ্যাকচুয়ালি ফাউন্টেন শো হয়, তো সেটা দেখার জন্যই এখানে সবাই মানে ওয়েট করছে, অলরেডি বিকেল হয়ে গেছে। আর ওই যে দেখছো ওইটা হচ্ছে আইফেল টাওয়ার। আর এখানে বোটের জন্য সবাই দাঁড়িয়ে আছে, বোট রাইডের জন্য, কিন্তু পার পার্সন বোধহয় 300 টাকা করে বোধহয় বোটের জন্য। আর ভিড় প্রচণ্ড ছিল বলে আমরা আর ওই সাইডটা গেলাম না, এখানেই কিছুক্ষণ বসবো সন্ধে পর্যন্ত, কারণ মা মাসি ওরা আর হাঁটতে পারছিলেন না, তো এখানেই থাকবো। আর এখানে যে ফাউন্টেন শোটা হয় সেটা দেখবো, দেখে সম্ভবত তারপরে আমরা বাড়ি ফিরবো। আর খুব সুন্দর জায়গা, খুব সুন্দর লাগছিলো, মনে হচ্ছিলো সারাদিনই বসে থাকি এখানে। আর সব লোকজন ছিল, আরও ভালো লাগছিলো। ওই দেখো দূরে অনেক মানে লাইটিং ফাইটিংয়ের ব্যবস্থাটা এতটা সুন্দর, ওই গাছের ওইদিকে লাইটিংগুলো খুব সুন্দর লাগছিলো। পুরো জঙ্গলের মধ্যে মনে হচ্ছিলো যেন কেউ মানে লাইট জ্বালিয়ে দিয়েছে এরকম। দাঁড়া, ওরা ঠিক আছে। ফাইনালি
ফাউন্টেন যেই লাইটিং প্রোগ্রামটা ছিল তো সেটা হয়ে গেছে দেখা। দেন আমাদের এখন বাড়ি যাওয়ার পালা। এইটা কখন বন্ধ হয়? 7:30 নাগাদ বন্ধ, তাই তো? হ্যাঁ। তো যাই হোক, এখন 6টা বেজে গেছে। তো এই ছিল আজকে আমাদের ব্লগ, আজকে আমাদের ভিডিও। ইকো পার্কে পিকনিক 25 ডিসেম্বরে। ফাইনালি সমস্ত কিছু তো দেখা আর হলো না, আর পরে যবে যাব সেই দিন সমস্ত কিছু দেখবো, তুলবো। যে ওয়ার্ল্ডের যে 7খানা মনুমেন্ট আছে তো সেইগুলো তোমাকে দেখাবো। আমরা যাইনি সেখানে সেই দিকে, আর তো সেইগুলো আমি আর তুলতে পারিনি ভিডিওর মধ্যে। তো সেইগুলো যখন আসবো যখন তুলবো তখন তোমাদের দেখাবো বন্ধুরা। খুব 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 ভালো লাগলো 25 ডিসেম্বরটা আমাদের খুব ভালো কাটলো। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।